ওই জন্য সবার আগে জানা উচিত যে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না। কার্তিকে তু বিশেষ স্বর্ণ রাজ মাশংস ভয় ভক্ষয়ন নিষ্পাবান মুশিলা দুলো যাবদা তু তাকানি কালিঙ্গাদি পটলাদি বৃন্দনং সন্দিতানিং চ তজ্জেত কার্তিকে মাসে যাবতা নারকী। অর্থাৎ এই মাসে বটবটি ছিম ভক্ষণ করিলে আপ্লায়ক নরকগামী হতে হয়। তাহলে এই মাসে যদি আমরা বটবটি আর ছিম খাই তাহলে আমাদের নরকে বাস হয়, নরক সহাতে হয়। যে ব্যক্তি কার্তিক মাসে কলমির শাক পটল বেগুন ত্যাগ না করে সে আপ্লায়ন নরকে বাস করে। যারা এই মাসে কলমির শাক পটল বেগুন এ সমস্ত খায় তাদেরকে আপ্লায়ন মানে সব সময় আজীবন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। নরক যন্ত্রণা বলতে আমরা কি বুঝি? যে মরার পর আমরা নরকে বাস হবে সেই নরক যন্ত্রণা ভোগ করব না, সেই নরক না। আমাদের গৃহে থেকে যে নরক যন্ত্রণা তার থেকে বড় নরক আর এই জগৎ সংসারে হয় না। কারণ গৃহে আমাদের সবাই চায় যে শান্তিভাবে বাস করতে। আমাদের ঘরে পয়সা থাক আর না থাক, খাওয়ার থাক আর না থাক, চাই আমরা কি শান্তিতে বাস করতে, শান্তিতে একটু ঘুমাতে এবং পরিবেশের সঙ্গে শান্তিতে চলাফেরা করতে। সেই বাড়িতে যদি অশান্তি অনটন হয় তাহলে যতই পয়সা থাক আমাদের কি সেখানে শান্তিময় হয়ে উঠবে? পয়সায় কি মানুষের সব সুখ? না, পয়সা সব সুখ না। যেখানে শান্তি সেখানেই ভগবান বিরাজ করে, আর যেখানে শান্তি থাকে না সেখানে বস্তার উপর বস্তা পয়সা থাকলেও সেখানে গোবিন্দ থাকে না। আর শান্তি বিরাজ করাতে গেলে আমাদেরকে কিছু নিয়ম নীতি নিষ্ঠা মানে চলতে হয়, তবেই আমাদের ঘরে শান্তি বিরাজ করে। আর না হলে দিন রাত ঝগড়া অনটন ক্যাচাল মারপিট দাঙ্গা এগুলা যদি হয় তাকেই বলে নরক যন্ত্রণা। আর সেই নরক যন্ত্রণা হয় আমাদের কারণে, কারণ আমরা তো জানি না কি করা উচিত কি করা উচিত না, সেই কারণে আমাদের সংসারে নরক যন্ত্রণা নেমে আসে। কার্তিকে মাসি ধর্মাত্মা মৎসাং মাংসংস ন ভক্ষয়ত তদৈক্য যত্ন তস্তাৎ জ্যাং ও শশাঙ্ক সকং তথা। তার মানে যে ধার্মিক ব্যক্তি কার্তিক মাসে মৎস্য মাংসাদি ভোজন করিবে না, যারা ধার্মিক ব্যক্তি তারা কখনোই এই মাসে মাংস মাছ ভক্ষণ করিবে না। আমরা তো অনেকেই আছি বাড়িতে আমিষ ভোজন করি, সারা বছরই তো আমিষ খাই। তাহলে এই কার্তিক মাস বা নিয়ম সেবা মাসে যদি আমরা আমিষ ভোজন না করি